আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি 1, ভাঙড় পঞ্চায়েত সমিতি 2 আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার নতুন পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। আমি সর্বোচ্চ জায়গায় এসেছি, এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করায় তাহলে আর কিছু বলার নাই। তখন আমি বলছি, এখানে বলে যাচ্ছি, তাহলে আমি আমার গাঁটের টাকা থেকে, বাড়ি থেকে টাকা নিয়ে এসে 3 কোটি টাকা খরচ করার আমার সেই ক্যাপাসিটি আমার আছে, আমি সেই টাকা খরচ করবো। বেশিক্ষণ কথা হয়নি, কারণ আমাকে যখন পৌঁছাবার টাইম দিয়েছিল 5:30টার দিকে, আমি অনেক আগেই চলে এসেছিলাম। আমার মোটামুটি যেগুলো বিষয়গুলো ছিল সেগুলি আমি উত্থাপন করেছি। উনি বলেছেন যে না, যে সিস্টেম যেটা আছে তোমার সাথে যদি ইনজাস্টিস হয়, মানে তোমার যে ভিআইপি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো কাজ হবে না। রাজনৈতিক এবার ওদেরকে কে কন্ট্রোল করছে সেই বিতর্কে আমি জড়াতে চাইছি না, আমার চাই কাজ। আমি যদি আমার রাজনীতিকে বলি আমার এই কাজটা যদি বন্ধ হয়ে যায় বিপদ হয়ে যাবে। কবে তৃণমূলে জয়েন করছি? আমার নিজের একটা পার্টি আছে, পার্টির আমি একটা চেয়ারম্যান। 4 বছর ধরে 42 দিন জেল কেটে 13খানা কেস মাথায় নিয়ে ঘুরছি। আপনাদের জানিয়ে রাখি, আজকে নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যান এবং আপনারা শুনলেন বিধায়ক তহবিলের টাকা খরচ করতে তিনি পারছেন না, একগুচ্ছ অভিযোগ জানিয়েছেন এবং তিনি তৃণমূলে যোগদান করছেন কিনা এই প্রশ্ন যখন তাকে করা হয় তিনি উড়িয়ে দেন যে একগুচ্ছ মামলা তার মাথার ওপর রয়েছে। বিকেল 4:30 আজকে নবান্নে পৌঁছন নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিধায়ক তহবিলের টাকা নিয়ে অভিযোগ জানিয়েছেন নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক। সূত্রের যে খবর পাওয়া যাচ্ছে, আইএসএফ বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিপিএম নেতা সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন, তো সময়টা দেখুন, মানে আজকে সিপিএম থেকে বিজেপিতে ঘুরে যখন তৃণমূলে যোগদান করলেন তাপসী মণ্ডল, আজকেই নওশাদ সিদ্দিকী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে পৌঁছন, যদিও তিনি জানিয়েছেন একেবারে প্রশাসনিক বিষয়। তো এসবের মধ্যে আলোচনা করার খুব সুযোগ থাকে না, তো এটা খুবই চিন্তার বিষয় যে বিধায়ক তহবিলের কাজ সব মিলিয়ে বছরে যা দেওয়া হয় আপনারা জানেন, সেই কাজে টাকা খরচের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে হবে 25 মিনিট। মুখ্যমন্ত্রীর কাজ কি এতই কম পড়িয়া গিয়েছে যে মুখ্যমন্ত্রী একটা বিধায়ক তহবিলের কাজ, ড্রেনটা কোথায় হবে আর কোথায় হবে না, কেন হবে আর কেন হবে না, সেই কারণে উনি কোনোদিন সময় পান না কারোর সঙ্গে কথা বলার, এমনকি প্রয়োজনীয় ক্ষেত্রেও। সেটার জন্য উনি হঠাৎ ডেকে দিলেন এবং উনিও চলে গেলেন এবং 25 মিনিট কথা হলো। এবং ঠিক আজকের নির্দিষ্ট দিনেই বটে, ধন্দটা স্বাভাবিক এবং বিশেষ করে তৃণমূল রাজত্বে এই ধন্দ আগে কোনোদিন কখনো পশ্চিমবাংলায় কোন এমএলএ মুখ্যমন্ত্রীর কাছে গেছেন না কি কারণে গেছেন এ নিয়ে কোনো বিবেচনা করার দরকার হতো না, কারণ ওটাই ছিল ন্যাচারাল। এমএলএ তো যাবেই মন্ত্রীর কাছে, কিন্তু এখনকার আমলে সেটা হয় না। আমি গত 5 বছরে কোনোদিন নবান্নে যাইনি। মান্নানদা আমাদের সময় কংগ্রেসের বিরোধী দলনেতা, তিনি কোনোদিন যাননি। গেছি, গেটের মুখে পুলিশ অ্যারেস্ট করেছে। ফলে এমএলএরা যাচ্ছেন এটা এখনকার রেওয়াজ না। কোনো একটা বিশেষ মনোভাব থেকে কাকে কোথায় কোন দলে ভাঙানো যায়, কাকে কি কাজে লাগানো যায়, এরকমের নানাবিধ কার্যকলাপ চলে বলেই সবার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। আমি আশা করব যে নওশাদ সিদ্দিকী যা বলেছেন তিনি সেটা রক্ষা করতে পারবেন। তবে উনি তো বলেছিলেন ডাবরে লড়বেন, উনি তো রক্ষা করেননি, করতে পারেননি। ফলে ওনার বলা এবং করার মধ্যে মিল থাকবে কিনা সময় বলবে। আর তৃণমূলের রাজত্বে দল ভাঙানোর খেলাটা এখন একটা বড় ব্যাপার। ধন্যবাদ সুজনদা। আজকে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন দেখুন। আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকী দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে, তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ।